নমস্কার বন্ধুরা, মামুনি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো শুভ ষষ্ঠীতে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা দেখো, আমি সাজুগুজু করেছি। তো আজকে আমি কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি। তো ঠাকুর দেখতে যাচ্ছি, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো আমার সঙ্গে কলকাতায় ঠাকুর দেখতে। তো চলো, টাটা। তো বন্ধুরা, এই বছরের প্রথম কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি। তো অটো করে চলে এসেছি বজবজে। এটা হচ্ছে আমাদের বজবজের স্টেশন। তো আমি ছুটকির বরকি আর বরকির মা আর আমার বোন যাচ্ছি। তো ট্রেন এসে পড়তে ট্রেনের মধ্যে উঠে পড়েছি। মনে খুব আনন্দ। মানে এখন তো প্রথম বেরিয়েছি, এতটা বুঝতে পারিনি। বাইরের দৃশ্যটাও খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যে মনে হয় যেন ঠাকুর দেখতে যাচ্ছি, একটা বিশাল ব্যাপার। তো দেখো, আমরা সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে যাব বলে মানে হচ্ছে নিউ নেমে পড়েছি। তো দেখো বন্ধুরা, মানে 11টা 12টা বাজতে লোক, আর তেমনি মানে রোদ্দুর আর সেই গরম, উফ! যে মানে তখন প্রথম অতটা বুঝতে পারিনি গো। তো এই যে সুরুচির সঙ্গে চলে এলাম হেঁটে হেঁটে। তো এখানে থিম করেছিল স্বাধীনতা দিবস নিয়ে। দেখো বন্ধুরা, কি সুন্দর মানে প্যান্ডেলটা করেছে। এই দুদিন আগে আকাশটা দেখো কি ভালো লাগছে। এই দুদিন আগে এত বৃষ্টি, আমি খালি ভাবছি কীভাবে এরা প্যান্ডেলগুলো করেছে। মানে মানে অপরূপ, মানে প্যান্ডেল যেন পুরো যেন যে মানে কী বলবো, আমি বলতে পারছি না। এত মানে মন কেড়ে নেওয়ার মতো প্যান্ডেল করেছে। তোমরা দেখো, খুব ভালো লাগবে। এত সুন্দর করেছে। তো আমি তো অবাক হয়ে দেখছি, আর তোমাদের সঙ্গে একটু ব্লগও করছি। তো বেশি ব্লগ করতে পারিনি, এত রোদ্দুর উঠেছে। মানে কি বলবো তোমাদের, তাকানো যাচ্ছে না। আর ঘাম গলে গলে পড়ছে। আর দেখো মায়ের অপরূপ দৃশ্য, মানে কি বলবো, মানে সেই মানে প্রত্যেক বছরই যাই, যাব না বলি আবার যাই। তো নিজেদেরকে একটু ক্যামেরাবন্দি করলাম। ঘেমে নিয়ে সেই অবস্থাতেই নিজেরা একটু ক্যামেরাবন্দি করলাম। তো দেখো, ঠাকুরটা দেখে আমরা একটুখানি বসে পড়েছি। বড্ড কষ্ট হচ্ছে। তো কথা আর আমার বোন দুজনে অটো খুঁজতে গেছে, আর আমরা একটা গাছের তলায় একটুখানি বসে আছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে। কী রোদ! উফ! আমি পারছি না রোদেতে। তো যাই হোক, দেখো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। ওরা অটোটাকে নিয়ে এসছে। অটোটা উঠে আর মানে নেমে পড়েছি, নেমে হেঁটে আসছি। এবার এসে গেছি আমরা চেতলা। তো চেতলায় এসে তো আমি অবাক! মানে কোটি কোটি রুদ্রাক্ষ দিয়ে মানে প্যান্ডেলটা বানিয়েছে। আমি তো ভাবছি যে এই বৃষ্টির মধ্যে এরা কীভাবে প্যান্ডেলটা করলো। চারিদিকে শিবের সব মানে শিবের মূর্তি করেছে। শিবের যে লিঙ্গ, তাতে শুধু রুদ্রাক্ষ দিয়ে কত যে মানে শিবের ছোট ছোট মানে করেছে, মানে মূর্তি করেছে। আমি মানে অবাক! আমি খালি ভাবছি কীভাবে করলো। মানে যে শিল্পী করেছে তাকে আমার দেখার খুব ইচ্ছা। এই গরমে টাকটাক করছে রোদ্দুর, আর সেই গরম। সেই গরমের মধ্যে মানুষ দেখো, মানুষের যেন দিনের বেলায় ঢল নেমেছে। আমি খালি ভাবছি তাহলে রাত্রিরের বেলা এর কী অপরূপ দৃশ্য হবে লাইটিং পড়লে। তো আমি দেখো, দেখো রুদ্রাক্ষ দেখতে পাচ্ছ? মানে অসংখ্য কোটি কোটি দিয়ে, এই দেখো, তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি কি বুঝতে পারছি না। দেখো, প্রচুর শিবের লিঙ্গ করেছে, প্রচুর প্রচুর। মানে আমি কি বলবো, ছোট ছোট যে খোপগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটাতে করে একটা করে শিবের লিঙ্গ। মানে 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 কি বলবো, মুখে আমি বলতে পারছি না। আর তেমনি ভিড়, আর তেমনি রোদ্দুর, উফ! কী কষ্ট হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। মনের জোর নিয়ে বেরিয়ে গেছি, মানে প্রত্যেক বছর যাই তো। তো দেখো, এইগুলো হচ্ছে ঘণ্টাগুলো এত উঁচুতে মানে বেঁধেছে আমার হাতের নাগালের বাইরে। আমি আর হাত দিয়ে বাজাতেই পারছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভিতরে তো আরও অপরূপ দৃশ্য। উফ বাবা! ও যেন সেই মানে কি বলবো বন্ধুরা, মানে এখানে মনে হচ্ছে সুমন্ত মন্থনের কিছু একটা করেছে। তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে লোক প্যান্ডেল দেখছে, মাকে প্রণাম করতেই সব ভুলে যাচ্ছে। মানে প্যান্ডেল আর সবাইয়ের হাতে মোবাইল। মানে কি বলবো, এত
এত সুন্দর অপরূপ দৃশ্য, মায়ের রূপ দেখো। উফ! আমার আনন্দময়ী মা সবাইকে আনন্দে দিতে এসেছে। আর তেমনি গরম হচ্ছে, খুব কষ্ট হচ্ছিল দেখো। তারপর ওখান থেকে বেরিয়ে এবার যাব মুদিয়ালি। তার মাঝখানে অনেক ঠাকুর দেখেছি, এত কষ্ট হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গো। তো দেখো এই ছোট ছোট প্যান্ডেলগুলো তো ঠাকুর দেখলাম, দেখো না কি সুন্দর অপরূপ দৃশ্য, মানে মন কেড়ে নেবে। অবশেষে এসে গেলাম মুদিয়ালি। তো একে তো আজকে ষষ্ঠী, উপোস করে আছি, তার জন্য ওই দেখো খাবার করে নিয়ে গিয়ে যা হয়েছিল খাবার নিয়ে চলে আসছি। ওদেরকে খালি বলছি যে তোরা আমাকে টালিগঞ্জে নামিয়ে দে, আমি ওখান থেকে বাড়ি যাব, আমি আর একটুকুও ঠাকুর দেখব না। দেখো না মুদিয়ালি ঠাকুরের প্যান্ডেলটা দেখো, আমি ভিতরে ঢুকতে পারিনি, এত বিশাল ভিড়। আমি একটু দূর থেকে মায়ের ছবি তুলে নিয়ে বেরিয়ে এসেছি। তো ওখানেও একটুখানি ফটো তুলে নিলাম, আমরা যাও একটু ফটো তুলে নিলাম, মেয়েগুলো একটু ফটো তুলে নিল। আমি খালি বলছি আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর তোদের সঙ্গে ঠাকুর দেখতে যাব না, তোরা আমাকে টালিগঞ্জে তুলে দে বলে, টালিগঞ্জ থেকে টেনে তুলে দে। ওরা বালিগঞ্জে চলে গেল। তো দেখো অবশেষে আমি একা একাই, এত শরীরে কষ্ট হচ্ছে, একা একাই চলে এসেছি। চলে এসে একদম কোনো কথা হবে না, পুরো সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। পাখা, এসি সব চালিয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। তো আবার দেখা হবে আবার একটা কালকে ভিডিওয়। তো ভিডিওটা আমি ছোট করেই বানালাম, বেশি বড় করলাম না। তো টাটা, চলো।